কম সময়ে আর একদম সহজভাবে তৈরি করে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কিমা মশালা। রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে এই পদটি জমে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই দুর্দান্ত রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার ৫৫তম রেসিপি চিকেন কিমা মশালা। তো চলুন শুরু করা যাক। চিকেন কিমা মশালা বানানোর জন্য আমি প্রথমে একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি দারচিনি, এলাচ, গোলমরিচ, গোটা জিরে, ধনে, জয়িত্রী ও লবঙ্গ। প্রথমে এই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এগুলো আমি সবগুলো একসঙ্গে কড়াইয়ে দিয়ে দেবো। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিলাম টক দই, তারপরে 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এই কড়াইয়ের মধ্যেই কিছুটা সর্ষের তেল নিয়ে নেব, তবে আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই কয়েক টুকরো আলু ভেজে নেব। এখানে আমি 3টে ছোট আলু দিয়েছি। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো। আমি এখানে 2টো এলাচ, একটু দারচিনি ও একটা তেজপাতা দিলাম। মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। 2টো লঙ্কাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে আদা ও রসুন বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 2টো টমেটো পিউরি করে রেখেছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এই মশলার মধ্যে আন্দাজ মতো লবণ দেব, হলুদ, সামান্য একটু চিনি। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন পেস্ট করে রেখেছি, সেই চিকেনটাও আমি এই মশলার মধ্যেই দিয়ে দেব। সবগুলোকে ভালো করে কষাতে থাকবো। অল্প একটু ঘরে মাংস থাকলে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এবং খেতেও খুব ভালো হয়। লুচি, রুটি, পরোটা সবার সঙ্গেই এটা ভালো লাগে। আমি এইভাবেই কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেব। আমি এখন এই চিকেনের মধ্যে যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আমি এখানে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো, তবে আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। চিকেনের এই রেসিপিটা খুব ভালো হয়। চিকেন খেতে খেতে একঘেয়েমি এলে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। দেখুন চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই চিকেনের মধ্যেই গরম জল দিয়ে দেবো। এখানে আপনারা গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, যে যেমন গ্রেভি খাবেন সেই অনুপাতেই জলটা দেবেন। দেখুন আমি এই রকম ঘনত্বেই নামাবো। আপনারা চাইলে আরেকটু গ্রেভি রাখতে পারেন। এবার আমি রান্নাটা শেষ করব একটু গরম মশলা দিয়ে, তবে আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন। আমি আগেই একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এইভাবে দিয়ে দেব।
ডিমটা আমি এখানে সাজানোর জন্যই দিলাম, তবে এটা একান্তই অপশনাল। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন কিমা মশলা। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।